নির্বাচিত কোনো সরকার নেই। এখন যে সরকার আছে এটা সমস্ত দলের ভিতর থেকেই এই সরকারগুলো গঠন করা হয়েছে। এখানে নির্বাচন সরকার হলে এই সমস্ত খুন, রাহাজানি, চুরি, ডাকাতি আমার মনে হয় বন্ধ হয়ে যাবে। এবং যারা বিএনপি করে, যারা বিএনপিতে নীতি আদর্শে বিশ্বাস করে থাকে, তারা কখনো চাঁদাবাজি করে না। এটা চাঁদাবাজের দল না, বিএনপি একটা সুসংগঠিত দল। এইটা যারা করেছে বা যারা করতে পারে, এটা কোনো বিএনপির কেউ না। আমাদের দলে এ ধরনের কোনো ব্যক্তির ঠাঁই নেই বা ঠাঁই হবে না। মোহাম্মদ নুরুজ্জামান, সার্চ কমিটির আহ্বায়ক, বাগলার। আচ্ছা, প্রথমে একটু জানতে চাচ্ছি আপনারা আসলে এই যে সার্চ কমিটি, এটা ইংরেজি একটা শব্দ, আসলে এই সার্চ দিয়ে আসলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন সেটা একটু যদি একটু বলতেন। অনেকে মানুষ কিন্তু আমাদের কাছে প্রশ্ন করেছে আসলে সার্চ বলতে একটা নতুন একটা শব্দ, আসলে এই দাদার কি বোঝায়? আর এটা বোঝাতে চাচ্ছি যাচাই বাছাই। এখানে ইউনিয়নে কারা কোথায় কি কি অবস্থায় আছে, এরা অরিজিনালি এখানে বিএনপির লোকজন কমিটি করছে কিনা এটা যাচাই বাছাই করার জন্য ওরা ইংরেজিতে সার্চ কমিটি বলছে আর কি। আচ্ছা, এর লক্ষ্য উদ্দেশ্যটা কি? এর লক্ষ্য উদ্দেশ্য আমরা আগামী দিনে যাতে বিএনপির কমিটিগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি ও এই কমিটির ভিতরে কোনো দুর্নীতিবাজ, কোনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কোনো অন্য লোক যাতে ঢুকতে না পারে, এই তার উদ্দেশ্য। আচ্ছা, তো আমি একটা রেফারেন্স দিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা একটা জায়গায় একটা ইউনিয়নের কথা বলি, আপনার মিরপুর কুষ্টিয়া কুরসা ইউনিয়ন, ওখানে যে 31 সদস্য যে আহ্বায়ক কমিটি হয়েছে, সেখানে 30 নম্বর আহ্বায়ক কমিটির আওয়ামী লীগের একজন লোক উনি অমনি প্রবেশ করে উনি বিএনপিতে যোগদান করছেন এবং আওয়ামী লীগের তিনি কিন্তু একসময় কিন্তু ওই ইউনিয়নের কিন্তু সহসভাপতি ছিলেন। এখন বর্তমানে ওই সার্চ কমিটিতে তিনি আসছেন 30 নম্বর সদস্য। বর্তমানে আপনার এখানে এই জাতীয় কোনো আওয়ামী লীগের কোনো অনুপ্রবেশ আছে কিনা? না, আমাদের এখানে কোনো ইউনিয়ন কমিটিতে বা থানা কমিটিতে এরকম কোনো আওয়ামী লীগের কোনো লোকজন নাই। আচ্ছা, কেউ যদি আসতে যেতে চায় সেক্ষেত্রে আপনারা কি করবেন? এবং আমরা এও শুনেছি যে আসলে আপনাদের সাথে আতাত করে আওয়ামী লীগের কিছু লোক আপনাদের সাথে মিশতে চাচ্ছেন এবং যোগ দিতে চাচ্ছেন। অনেক সময় মিশতে চাচ্ছেন, তাদের বাসার তাগিদে হয়তো আমার কাছে বা আমার মতন আরো নেতার কাছে যা ঘুরপাক করছেন, এতে তো কমিটির ভিতরে আসবে বলে আমার মনে হয় না। এরা শুধু নেতাদের কাছে যা ধন্য দিচ্ছে, তাতে কমিটির ভিতরে আসবে না। আচ্ছা, দলের ভিতর বিভাজন হওয়ার মূল কারণটা কি? আমরা দেখেছি কিন্তু এই বিএনপির ভিতরে বিভাজন, বিভাজনগুলো এই ক্ষমতার লোভেই তো হয় অনেক সময়। এরা কোন পর্যায়ে যাচ্ছে না জেনে শুনে একজন হয়তো বিভাজন করে তার বড় পদে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে। এতে কোনো সমস্যা নেই, আমার মনে হয় এক সময় কমিটি বোর্ডে হওয়ার পর অনেকটা ঠিক হয়ে যাবে। এমন কোনো বড় কোনো বিভাজন নাই। আচ্ছা, সর্বশেষ কথা হলো যে আপনার যে 31 দফা যে আপনার যে লিডার, মোস্ট অফ লিডার আপনার তারেক রহমান, তিনি যেটা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে অলরেডি নির্দেশ দিয়েছেন। আসলে এই 31 দফা বাস্তবায়ন করতে গেলে আপনারা মাঠ পর্যায় থেকে একেবারে তিনি যেহেতু আপনারা কাজ করছেন, কতটুকু অগ্রণী ভূমিকা পালন করছেন এবং কাজ করছেন? তার নির্দেশনা অনুযায়ী দল সব কিছু চলছে। সেই 31 দফার উপরে তো আমাদের দল গঠন হচ্ছে এবং সেইভাবেই রাজনীতিতে এগো যাচ্ছে সমস্ত বাংলাদেশ। এখন তার যে 31 দফা দাবি ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতেই আমাদের সমস্ত দল গঠন হচ্ছে এবং সেই দাবি পূরণের লক্ষ্যেই আমরা রাজনীতি করছি। আচ্ছা, সর্বশেষ আরেকটা কথা বলবো, আইন শৃঙ্খলা নিয়ে একটু কথা বলি। সেটা আমরা বিভিন্ন সময় কিন্তু প্রতিদিনই দিনে দুপুরে কিন্তু প্রকাশ্যে ডাকাতি এবং ছিনতাইয়ের মতন ঘটনাগুলো ঘটছে। তো সেই ক্ষেত্রে আপনার যারা অ্যাকচুয়ালি মেহনতি এবং খেটে খাওয়া এবং পরিশ্রমী মানুষের জন্য কাজ করছেন, এবং এই আইন শৃঙ্খলার ব্যাপারে আপনারা কতটুকু ভূমিকা পালন করছেন এবং কেন এই অনিয়মগুলো হচ্ছে আসলে? এই অনিয়মগুলোর কারণ হচ্ছে এখানে নির্বাচিত কোনো সরকার নেই। এখন যে সরকার আছে এটা সমস্ত দলের ভিতর থেকেই এই সরকারগুলো গঠন করা হয়েছে। এখানে নির্বাচন সরকার হলে এই সমস্ত খুন, রাহাজানি, চুরি, ডাকাতি আমার মনে হয় বন্ধ হয়ে যাবে এবং আপনার যেগুলো অরাজকতা সৃষ্টি হচ্ছে সবই এই নির্বাচন না আসার কারণে। এখন যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশের জন্য মঙ্গল হবে।
খুন রাহাজানিগুলো বন্ধ হবে। তার মানে নির্বাচনে একটা মাধ্যম। নির্বাচন একমাত্র এর পদ্ধতি নির্বাচন। নির্বাচন ছাড়া এটা কোনো রকম বন্ধ হওয়া সম্ভব না। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান হিরণ, সদস্য সচিব বাগলাট ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি। আপনারা জানেন যে সার্চ কমিটিতে এইভাবে প্রথমত দেওয়া হয়েছিল আহ্বায়ক সদস্য সচিব, পরে ডিস্ট্রিক্ট কমিটির জন্য সবাইকে সদস্য করা হয়েছে। আপনি যে প্রশ্ন করলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের কেন্দ্র থেকে এবং দেশ নায়ক তারেক রহমান উনি স্পষ্ট আকারে কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছে এরা কোনোভাবেই এই বিএনপিতে প্রবেশ করতে পারবে না। আমরা এখনও এই নীতিতে বিশ্বাস করি, আমাদের দেশ নায়ক তারেক রহমানের কথাই বিশ্বাস করি এবং কেন্দ্রীয় কথা অনুযায়ী প্রবেশ করার কোনো সুযোগ নেই যারা বিগত আওয়ামী লীগ করেছে। যে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি দল। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছে যারা আওয়ামী লীগ করেছে সবাই তো খারাপ নেই, আদৌ তো সবাই খারাপ না। এর মধ্যে দেখে ওইভাবে যদি আমরা করে থাকি তাহলে তো আমরা ফ্যাসিস্টবাদী হয়ে যাব। সুতরাং আমরা মনে করি সুযোগ নাই। বিএনপি হচ্ছে একটা সারের দল। বিএনপির লক্ষ্য সাধারণ জনগণ, জনগণই বিএনপির শক্তি এবং জনগণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে আমরা যখন ক্ষমতায় যাব ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে বিগত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার নেতৃত্বে যেমন ঘটনা ঘটেছে এই বাজিগ্রামে এরূপ কোনো ঘটনা ঘটবে না। আমরা আমাদের দলের নীতিতে বিশ্বাস করি এবং ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধই থাকবো। এইখানে আমাদের এই বাগলাট ইউনিয়নে বিগত যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছে এখন তাদেরকে বিএনপিতে কোনো সুযোগ নাই। আমরা বিএনপির নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে একটি মেসেজ, আমরা শুধু জনগণের কাছে যাব, জনগণের কাছে যাব, যে বলবো আমাদের সঙ্গে থাকেন। আমাদের দেশ নায়ক তারেক রহমানের 31 দফা এটি কিন্তু একটা অনেক বড় দফা। আর আমার বিশ্বাস যে 31 দফা সম্পূর্ণ হলে পারে বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এর সুষ্ঠু সমাধানতা আসবে। শুধু একটি মেসেজ যে জনগণের কাছে যাব, জনগণই আমাদের শক্তি। যারা বিএনপি করে, যারা বিএনপিতে নীতি আদর্শে বিশ্বাস করে থাকে তারা কখনো চাঁদাবাজি করে। এটা চাঁদাবাজির দল না, বিএনপি একটি সুসংগঠিত দল। এইটা যারা করেছে বা যারা করতে পারে এটা কোনো বিএনপির কেউ না। আমাদের দলে এ ধরনের কোনো ব্যক্তির ঠাঁই নেই বা ঠাঁই হবে না।